ভাইরে ভাই, আমি এগুলা কি শুনতেছি? জান্নাত তোহা ভাইরাল 3 মিনিট 51 সেকেন্ডের পর আবার ওরা ভাইরাল হওয়ার জন্য রেডি হয়ে গেছে। জান্নাত নাকি বিষ খেয়ে বর্তমান হাসপাতালে আছে। তোহা নাকি একটা মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটাকে বিয়ে করার জন্য জান্নাতকে বলছিল যে তুমিও থাকবা, ও থাকবে, আমি মেয়েটা খুব ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। কি শুরু হয়েছে রে ভাই? তারপর জান্নাত বিষ খেয়ে বর্তমান হাসপাতালে পড়ে আছে। কি কাহিনী এদের! ইমরান তালুকদার ভিপি যে ওদের আর কি কথা শুনলো জান্নাতের, যে কি হয়েছে না হয়েছে, দেখতেছি হাসপাতালে পড়ে আছে। সব কিছু শোনেন, আপনারা নিজের মুখে শোনেন ওরা কি বলে। তোমার সাথে কি হয়েছিল তোমার মূলত? ভাই এই শুনেন, আপনার বিষ দিয়ে না, রুগী তো অবস্থা খারাপ, তার তো এই যে স্যালাইনটা শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যেতেছে না। একটু কথা আচ্ছা, আস্তে আস্তে কথা বললেন। হ্যাঁ, বিষয়টা একটু কইতা যে তোহা কেন গেছে। ও একটা মেয়ের সাথে কথা বলতো, কোন জায়গার মেয়ে সঠিক জানি না, কথা কইতো শুধু কইতো বিয়ে করব। বিয়ে করছে? বিয়ে করবো, মাইয়ারে আমার লগে রাখবো, মানে আমারে রাজি করানোর চেষ্টা করতেছিল, এর নিয়ে ঝগড়া। বিয়ে করছে নাকি? মানে কি তোমার বিয়ে করবো, তোমার রাজি করাই করবো কইতাছিল? হ্যাঁ। মেয়েটা কোন জায়গায় থাকে? সিলেট মিলেটের ওদিকে। তোহা তো আমার কাছে এরকম কিছু কইলো না, না অন্য কোনো বিষয় তোমরা ঝগড়া রয়েছে বাসায়? না, এই বিষয়ে ঝগড়া হয়েছে, তারপরে চলে গেছে, 2 দিন হইতেছে, এখন পর্যন্ত আসার নাম নাই, কোনো খোঁজ নাই, কোনো খোঁজ পাইতেছে। বাপ মারে ফোন দিছিলা? ফোন দিছি। কি কয়? এরাও চিন্তা করতেছে, এরাও কিছু জানে না। কেটি জানাই এরা আহে নাই? না। তুমি এটা আগে বুঝছো না? আগে অনেক আগে থেকে তো বুঝছি, এদিন অনেক আগে থেকে ঝামেলা। এখন এখন আমার রেখা এই জন্য চলে গেছে। আর সব থেকে আর মানে মেইন পয়েন্ট হচ্ছে আমার কেউ নাই, আমরা কেউ দেখবো না। তোমার নানা নানি আছে না? আমার নানি তো মারা গেছে। এই ভাই আপনারা জান না ভাই, এত বিরক্ত করতেছেন কেন পেশেন্টরে? 1 মিনিট ভাই। এখন ভাই বিষয়টা হচ্ছে তোহা যে চলে গেছে, এই বিষয়ে কোনো থানায় অভিযোগ করবে না? ওই করার আগে তো কালকে রাত থেকে অসুস্থ হয়ে গেছে। বিষয়টা কি তুমি কি চলে গেছে না কি পাইতাছ না? বিষয়টা কি? পাইতাছি না, মানে খোঁজ পাইতাছি না। খোঁজ পাইতাছ না? তাহলে তুমি ভাবলা কি ওই মেয়ের কাছে গেছে? কারণ ওই মেয়ের সাথে সবসময় কথা কইতো। অন্য কিছুর জন্য তো যাইতে পারে। হইতে পারে, কিন্তু আমি এমনি বলতেছি যে ওই মেয়ের সাথে সবসময় কথা কইতো দেখা। না, বিষয়টা এমন না, অন্য কিছু লেগে যাইতে পারে, তুমি দেখো। এখন বিষয়টা হচ্ছে আইবো, অন্য কিছু লাগে গেলে কি কল টল সবকিছু বন্ধ করে রাখবো? রিসিভ করবো না? কে লেগেছে? হইতো তো পারে, কারণ তোমরা তো সবাই এক গাটির মাঝি, আমি তো বুঝি বুঝি তো। আমার উপরে হাসি দিও না হোদাই। আর যে কষ্ট হচ্ছে কত নেই, একমাত্র একটা মেয়ে বুঝতে পারে এই বিষয়ে, তোমরা কি বুঝবা? আচ্ছা, চিন্তা করেন না তো। আরে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি তো, আরে বের করার দেখি ও আছে, বুঝছো? ঝগড়া হয়েছিল কোনো এমনি যে বাসাতে বের হওয়ার? কি ঝগড়া হয়েছে? এমনি ওই যে দ্বিতীয় বিয়ে করতে চাইতেছিল, কয় মাইয়ারে মাইনা নিতেই এটি নিয়ে ঝগড়া হয়েছে। এটা কি মাইনা নেয় কেউ? ওই তো নাই, এই জন্যই ঝগড়া হয়েছে। তোমার তো একটাই, অন্য বেটারের মতো তো জারু পিটা করতে পারছো না, জামাইরে হেললে কি আজকে এই অবস্থায় পড়ছো? আচ্ছা ভাই জান অনেকক্ষণ কথা বলছেন। আচ্ছা চলো, এত প্রেসার দিলে তো হবে না। আচ্ছা ভাই সরি, আমরা বাহিরে কতক্ষণ লাগবো? স্যালাইন শেষ হতে আরো 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা ওয়েট করেন, তারপর দেখি। যান প্লিজ ভাই। এখন কি হবে এই ছোট্ট মেয়েটা জান্নাত? এখন কি করবে? কি করতে বলতেছেন আপনারা কমেন্টে বলুন। এই মেয়েটা বিষ খেয়ে পড়ে আছে, এই ছোট্ট মেয়েটা কোথায় যাবে? কোথায় যাবে আপনারা একটু কমেন্টে বলুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।